ওর তো আমি সেদিন বুঝিনি যে শুভ অনেকে হয়, কিন্তু অমর তোরা অনেক দিন পর পর এক একজন এই পৃথিবীতে আসে। তাই অমর তোরা যা পারে শুভলতা কোনো দিন পেরে ওঠে না। শুভদের শুধু চিরকাল অমরদের মতন মানুষদের কাছে প্রশ্নহীন আনুগত্য নিয়ে বেঁচে থাকা উচিত। পারি বোন আমার, আজ আমি বাড়ির সবার সামনে আমার তো ছবিকে সাক্ষী রেখে ওর কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি রে। আমি নিঃশর্ত ক্ষমা চাইছি অমর্ত্য। আমি তোর কাছেও ক্ষমা চাইছি রে বোন। আমি তোর যোগ্য দাদা হয়ে উঠতে পারিনি, কিন্তু তুই তো আমার যোগ্য বোন। সেই জন্য আমার আরো বেশি করে লজ্জা লাগতো, আরো বেশি লজ্জা করে আমার বোন। কি আরম্ভ করেছে কি শুভ? তুমি বুঝতে পারছো না যে তুমি কাঁদলে মেয়েটা কেঁদে ভাসাবে এখনই? একই সারাদিন খায়নি, এরপর যদি এত কান্নাকাটি করে তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। কাল পাড়ার লোকেরা অমর্ত্য স্মরণে একটা অনুষ্ঠান করছে, সেখানে পারিমাকে গান গাইতে হবে। আমি জানি পারিমা খুব ভালো করে গান গাইবে, একেবারে প্রাণ ঢেলে। আর অমর্ত্য যেখানেই থাকুক না কেন পারির গান ঠিক শুনতে পাবে। কিন্তু পারির যদি শরীরটা ঠিক না থাকে, হ্যাঁ বলো, হ্যাঁ পারিকে তো অসুস্থ হলে চলবে না, শরীরটা তো ঠিক রাখতে হবে, তাই না মা? আমি তো বলেছি গান গাইবো, আমি বাবাকে বলেছি আমি গান গাইবো, কিন্তু গানটা কি করে গাইবো বাপু? হ্যাঁ, স্যার তো আর নেই যে আমাকে বলবে যে ভাই তুমি এই গানখানা গাইবে, বা এমন ধা উপর দিকে হবে এই জায়গাটা, এমন ধা নিচের দিকে হবে এই জায়গাটা, বা এরম করে দূর থেকে বলবে খুব ভালো হচ্ছে, এসব বলার তো নেই। তাইলে আমি গানটা গাইবো কি করে বলো দেখিনি? ঠাকুরজি তুমি আমার কথা মিলিয়ে নিও। এখনো অমর্ত্যই তোমাকে গান শেখাবে, গান গাওয়াবে, ও তোমার যেখানে যেখানে ভুল হবে ঠিক করে দেবে, দেখিয়ে দেবে। দেখো তুমি, আজ পর্যন্ত তো এমন কথা বলিনি যা মেলেনি। আজও যা বলছি দেখো মিলিয়ে নিও। কাল এসে তুমি আমায় বলবে বড় বৌদি, বড় বৌদি তুমি যা বলেছিলে তাই তো হলো। আমার স্যার আমাকে দাঁড়িয়ে থেকে গানখানা শিখিয়ে দিল। পারি, আর কেঁদো না পারি, আর কেঁদো না, তোমার কান্না নিতে পারছি না পারি। আমিও তো তোমার সঙ্গে কম অন্যায় করিনি, কম খারাপ ব্যবহার করিনি। অমর্ত্যদার মৃত্যু আমাদের বুঝিয়ে দিল আমরা অন্যায় করেছি। অমর্ত্যদার মৃত্যু আমাদের শিখিয়ে দিল এখন থেকে চিরকাল আমরা সবাই একসঙ্গে থাকবো। একসঙ্গে থাকার যে কি সুখ, কি আনন্দ। কিন্তু অমর্ত্যদা, এই কথাটা শেখানোর জন্য তোমার চলে যাওয়ার কোনো দরকার ছিল না অমর্ত্যদা।
চলে যাওয়ার কোনো দরকার ছিল না। মেজ বৌমা, তোমরা সবাই মিলে এরকম কান্নাকাটি করলে আমি কি করে থাকি বলো দেখি? হ্যাঁ, মেয়েটার কথাটা একবার ভাবো। এত কষ্ট বুকে চেপে বাঁচলে তো শেষ হয়ে যাবে মা। আর ও যদি অসুস্থ হয়ে পড়ে, ওকে কি আমরা আবার সুস্থ করে তুলতে পারবো বলো? এখন তো আর অমর্থ নেই যে আমরা ভাববো যে না না অমর্থ তো আছে, সব ঠিক হয়ে যাবে। এখন অসুস্থ হয়ে পড়লে আমাদের পক্ষে সম্ভব ওকে সুস্থ করে তোলা? বরং ওকে ওকে মানে ওর মনে একটু জোর দাও, হ্যাঁ, ওকে শক্তি দাও, ওকে বোঝাও যে তোমরা সবাই ওর পাশে আছো। ক্ষমা করে দিন বাবা, আমাদের ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করে দিন বাবা। ও বাড়ি বাড়ি ক্ষমা করে দাও, আমাদের বাড়ি ক্ষমা করে দাও। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান, অনেক অসম্মান করেছি। একজন তো চলেই গেছে, তুমি তো আছো। ক্ষমা করো না বোন আমার, ক্ষমা করো না। অমর্ত্যদা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে গেছেন। ও পারি, কথা দিচ্ছি পারি, কথা দিচ্ছি, এরপর থেকে তোমার মেজদাদা কোনোদিন তোমাকে অপমান করবে না, অসম্মান করবে না, বকবে না তোমাকে। তোমার বাড়িতে যতটা আমাদের অধিকার আছে, তোমারও ততটাই অধিকার পারি। তুমি দেখো, তোমার ইচ্ছে মতো দেখো, শুধু আমাদের ক্ষমা করে দাও। করবে তো বাড়ি, ও বাড়ি বলো না বাড়ি। শোনো মা, একটা সত্যি কথা বলো, স্যারের যদি আমার সঙ্গে দেখা না হতো তাইলে বোধহয় স্যারের জীবনটা এমন ধারা হতো নি বলো। স্যার অনেক ভালো থাকতো, আমার জন্যই তো স্যারের জীবনটা উৎসর্গ হয়ে গেল। আমাকে ভালো করার জন্যই তো স্যারের জীবনটা উৎসর্গ করে দিল। তাই আমিও ঠিক করেছি, আমার জন্য যেমন স্যার নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, সেরকম আমার মতো যারা মানুষ আছে, আমার মতো যারা ছেলে মেয়ে আছে, তাদের সেবা করার জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করে দেবো। হ্যাঁ, বাজে জন্মপথ